প্রিয় দর্শক, গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আমি সায়ন আপনাদের স্বাগত জানাই। দর্শক, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আলোচনা করব। পশ্চিম এশিয়ার ভূ রাজনীতির ক্ষেত্রে এই যুদ্ধের তাৎপর্য সুদূর প্রসারী। 1967 সালের 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। এই যুদ্ধের একদিকে ছিল নবগঠিত এক ক্ষুদ্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং অপরদিকে ছিল মিশর, সিরিয়া, জর্ডান এবং ইরাকের সম্মিলিত জোট। এক কথায় সম্মিলিত আরব জোটের বিরুদ্ধে ক্ষুদ্র রাষ্ট্র ইসরায়েলের এক অসম যুদ্ধ। কিন্তু মজার কথা, এই অসম যুদ্ধে ইসরায়েল কিন্তু হারিয়ে দিয়েছিল তার বিপরীতে থাকা চতুর্দেশীয় আরব জোটকে। এই যুদ্ধ সম্পর্কে আজ আলোচনা করব এবং আপনাদের দেব এই যুদ্ধ সম্পর্কিত অনেক চমকপ্রদ তথ্য। তো ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 1948-এর 14ই মে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল, কিন্তু জন্মের কয়েক মাসের মধ্যেই এই ক্ষুদ্র ইহুদি রাষ্ট্রটিকে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। লেবানন, সিরিয়া, মিশর, জর্ডান ও ইরাকের সম্মিলিত আরব জোট একযোগে ঝাঁপিয়ে পড়ে এই ক্ষুদ্র নবগঠিত রাষ্ট্রের উপর। কয়েক মাস ধরে চলে এই যুদ্ধ। শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে, কিন্তু সম্মিলিত আরব জোট ইসরায়েলকে এই যুদ্ধে কোণঠাসা করতে পারেনি। এই যুদ্ধের ফলে বাস্তুচ্যুত হয়েছিল অন্তত 7 থেকে 7.5 লাখ ফিলিস্তিনি। 1948-এর এই যুদ্ধ ছাড়াও ইসরায়েলকে আরও 3টি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল: 1956, 1967 এবং 1973-এর ইয়ম কিপ্পুরের যুদ্ধ। আর প্রতিবারই ইসরায়েল পরাজিত করেছিল তার প্রতিপক্ষ আরব জোটকে। কিন্তু আজকে আমরা নির্দিষ্ট করে 67-র সেই 6 দিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব, জানব সেই যুদ্ধের রোমহর্ষক বিবরণ। ভূমধ্যসাগরের তীরে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই তার আশেপাশের দেশগুলির সঙ্গে তার শত্রুতার সম্পর্ক তৈরি হয়। বস্তুত আরব অধ্যুষিত এই অঞ্চলে এই ক্ষুদ্র ইহুদি রাষ্ট্রকে কোনো আরব দেশই মেনে নিতে পারছিল না, তাই বারবার তারা চেয়েছে হামলা করে এই ইহুদি রাষ্ট্রকে সেখান থেকে উৎখাত করে দিতে। 1967 সালের 6 দিনের এই যুদ্ধের বিবরণ দেওয়ার আগে আমরা ইসরায়েলের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু ধারণা করে নিই। ইসরায়েল রাষ্ট্রটি ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত। এই রাষ্ট্রের পশ্চিম দিকে রয়েছে মিশর, উত্তর দিকে রয়েছে লেবানন, সিরিয়া এবং পূর্ব দিকে রয়েছে জর্ডন। এছাড়া দক্ষিণে রয়েছে আকাবা উপসাগর, যার দক্ষিণে রয়েছে তিরান প্রণালী। তো ভৌগোলিক অবস্থানগত দিক বিশ্লেষণ করলে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে ইসরায়েল ছিল আক্ষরিক অর্থেই শত্রু পরিবেষ্টিত। 1967-র এই 6 দিনের যুদ্ধের সূচনা হয়েছিল 5ই জুন, যেদিন ইসরায়েলের বিমান বাহিনী অতর্কিতে হামলা চালায় মিশরের সিনাই উপদ্বীপে। এই অতর্কিত আক্রমণে ছারখার হয়ে যায় মিশরের সেনা শিবির। সর্বোপরি তাদের বিমান বাহিনীর প্রায় 90%ই ধ্বংস হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে এই ঘটনার মধ্য দিয়ে 67 6 দিনের যুদ্ধের সূচনা হলেও তার পূর্ব প্রেক্ষাপটটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। বস্তুত এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগে থেকেই মিশর সিনাই উপদ্বীপে ক্রমাগত সেনা সমাবেশ করতে থাকে। এছাড়া ইসরায়েলের দক্ষিণে আকাবা উপসাগরের তিরান প্রণালী তারা অবরুদ্ধ করে দেয়, ফলে লোহিত সাগরের সঙ্গে জলপথে ইসরায়েলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 6 দিনের এই যুদ্ধে ইসরায়েলকে কার্যত একাই একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হয় তার শত্রুদের বিরুদ্ধে। উত্তর দিকে সিরিয়ান বাহিনীর সঙ্গে গোলান হাইটসের যুদ্ধে জড়িয়ে পড়ে তারা। অন্যদিকে পূব দিকে জর্ডানের সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের যুদ্ধে অবতীর্ণ হতে হয়। ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক শ্রেষ্ঠত্ব ও দক্ষতায় একদিকে যেমন সিরিয়ান বাহিনীকে বিপর্যস্ত করে দেয়, তেমনি অন্যদিকে জর্ডনের কাছ থেকে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল এবং পূর্ব জেরুজালেমের এক বিস্তীর্ণ অঞ্চল তাদের অধিকারে আসে। অন্যদিকে মিশরের সঙ্গেও সিনাই উপদ্বীপের সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েলি সেনা। এই যুদ্ধের বিবরণের মাঝখানে বেশ কয়েকটি চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে। প্রসঙ্গত বলি, ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। মোসাদ এই যুদ্ধ শুরুর কিছুদিন আগে থেকেই মিশরের উপর তার নজরদারি শুরু করে দেয়। ইসাবেল পেড্রো নামে ইসরায়েলের এক মহিলা গুপ্তচর সেই সময় মিশরের অভিজাত সমাজে মেলামেশা করতেন এবং বহু তথ্য তিনি সেখান থেকে সংগ্রহ করে মোসাদকে পাঠিয়ে দিতেন। ঠিক তেমনিভাবেই তিনি মিশরের বিমান বাহিনী সম্পর্কে নিখুঁত তথ্য পাঠিয়েছিলেন মোসাদের কাছে। বিমান বাহিনীর অবস্থান, বিমানের সংখ্যা ইত্যাদি সম্পর্কে নিখুঁত তথ্য মোসাদের কাছে পৌঁছে যায়। ফলে সিনাই উপদ্বীপে মিশরের বিমান বাহিনীর উপর বা বিমান ঘাঁটির উপর নিখুঁত অভিযান চালাতে বিশেষ বেগ পেতে হয়নি ইসরায়েলের বিমান বাহিনীকে। এই যুদ্ধের বছর দেড়েক আগে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে এই অঞ্চলে। আব্রাহাম অ্যাবি নাথান নামে এক মানবতাবাদী পিস অ্যাক্টিভিস্ট একাই একটি বিমান চালিয়ে শটান গিয়ে পৌঁছান ইসরায়েল থেকে মিশরের পোর্ট সাইয়াদে। সময়টা ছিল 1966 সালের ফেব্রুয়ারি মাস। শান্তির বার্তাবাহক অ্যাবি নাথানের উদ্দেশ্য ছিল মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সঙ্গে দেখা করে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। তিনি আসলে চেয়েছিলেন মিশর ও ইসরায়েলের দ্বন্দ্বের অবসান ঘটাতে এবং উভয়ের মধ্যে শান্তি স্থাপন করতে। কিন্তু তার উদ্দেশ্য ব্যর্থ হয়। গামাল আবদেল নাসেরের সঙ্গে তার দেখা হয়নি।
মিশরীয় বাহিনী তাকে ফেরত পাঠিয়ে দেয় ইসরায়েলে। নাথান গিয়েছিলেন যে বিমানে চেপে, সেই বিমানের গায়ে লেখা ছিল শালোম 1, অর্থাৎ পিস মানে শান্তি 1। কিন্তু যে শান্তির বার্তা নিয়ে তিনি মিশরে গিয়েছিলেন, সেই শান্তির লক্ষ্য তিনি অর্জন করতে পারেননি। খালি হাতেই তাকে আবার ইসরায়েলে ফিরে আসতে হয়। যদিও পরবর্তীকালে 1967 6 দিনের যুদ্ধের পরেও তিনি মিশরে গিয়েছিলেন, কিন্তু শান্তি স্থাপন করা তার পক্ষে আর সম্ভব হয়নি। এর মাঝখানে আরও একটি চমকপ্রদ ঘটনার কথা না বললেই নয়। সেই ঘটনাটি আসলে একটি দুর্ধর্ষ সামরিক পরিকল্পনা বা গোয়েন্দা পরিকল্পনা, যার পোশাকি নাম অপারেশন ডায়মন্ড, যেটির সূচনা ঘটে 1963 সালে এবং এই অপারেশন ডায়মন্ড শেষ হয় 1966 সালের মাঝামাঝি নাগাদ। ঘটনাচক্রে সেই সময় মিশরের কাছে ছিল সেই সময়কার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান MiG-21, যেটি সোভিয়েত বাহিনীর দেওয়া, অর্থাৎ সোভিয়েত দেশে তৈরি হওয়া MiG-21 বিমান। আকাশ যুদ্ধে তখন MiG-21 এর কোনো সমকক্ষ ছিল না। MiG-21 যে দেশের কাছে থাকতো, নিঃসন্দেহে সেই দেশ আকাশ যুদ্ধে অনেকটাই এগিয়ে থাকতো। এই বিমান মিশর ছাড়াও ইরাকের সেনাবাহিনীর কাছে ছিল। ফলে ইসরায়েলি গোয়েন্দারা এবং মার্কিন গোয়েন্দারা সচেষ্ট ছিলেন কি করে MiG-21 এর নকশা হাসিল করা যায়, এবং সেই সুযোগও তারা পেয়ে গেলেন, যে সুযোগ সাধিত হয়েছিল অপারেশন ডায়মন্ডের মধ্য দিয়ে। ইরাকি এয়ারফোর্স বা ইরাকি বিমান বাহিনীর এক পাইলট মুনির রেডফার সঙ্গে তলে তলে যোগাযোগ শুরু করেন মোসাদের গোয়েন্দারা। অর্থের প্রলোভন দেখিয়ে তাকে রাজি করান যাতে মুনির একটি MiG-21 বিমান ইরাক থেকে শটান ইসরায়েলে নিয়ে যান, এবং মোসাদের পরিকল্পনা মতো মুনির এমনই একটি বিমান নিয়ে শটান পৌঁছে যান ইসরায়েলে। ইসরায়েলে পৌঁছানোর পর ইসরায়েল ও আমেরিকার এভিয়েশন ইঞ্জিনিয়াররা, অর্থাৎ যারা এই বিষয়ে দক্ষ, তারা বিমানের প্রযুক্তি, কৌশল ও যান্ত্রিক কারিগরিকে গভীরভাবে নিরীক্ষণ করতে শুরু করেন। তারা বের করে ফেলেন বিমানের দুর্বলতা ও শক্তির দিকগুলি। এরই ফলশ্রুতিতে 1967 6 দিনের যুদ্ধ শুরুর মাস দুয়েক আগে গোলান হাইটসে সিরীয় বিমান বাহিনীর বিরুদ্ধে এক দুর্ধর্ষ জয় লাভ করে ইসরায়েলি বিমান বাহিনী। সিরিয়ান বিমান বাহিনীর 6টি MiG-21 বিমানকে তারা ভূপতিত করে, এবং এতে ইসরায়েলি বিমান বাহিনীর একটি বিমানও ধ্বংস হয়নি। ইসরায়েলি বিমান বাহিনীর অতর্কিত হামলায় মিশরের বিমান বাহিনী প্রায় বিধ্বস্ত হয়ে যায়। তাদের কাছে থাকা MiG-21 সহ বহু অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেগুলি তখনকার দিনে অত্যন্ত কার্যকর ছিল, বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। ফলে মিশরের আকাশ হয়ে পড়ে অরক্ষিত। এই অবস্থায় একমাত্র স্থলযুদ্ধ ছাড়া মিশরীয় সেনাবাহিনীর কাছে আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু ইসরায়েলি বাহিনীর সামরিক নৈপুণ্য, দক্ষতার কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় মিশরীয় সেনাবাহিনী। ইসরায়েল দখল করে নেয় গাজা সহ গোটা সিনাই উপদ্বীপ। মনে রাখতে হবে, সেই সময় গাজা ছিল মিশরের অধীনে। ইসরায়েল এই সময় যুদ্ধ করে গোলান মালভূমিকে ছিনিয়ে নেয় সিরিয়ার কাছ থেকে, যে গোলান মালভূমির অবস্থান ইসরায়েলের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইসরায়েল ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় জর্ডানের কাছ থেকে। তারা পেয়েছিল এক বিপুল সামরিক সাফল্য। 6 দিনের এই যুদ্ধে ইসরায়েল যে শুধু জয়লাভ করেছিল তাই নয়, তারা পশ্চিম এশিয়ার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছিল। আরব ঐক্যে ফাটল ধরিয়ে দিয়েছিল। তারা আরব ঐক্য জোটের সামরিক শ্রেষ্ঠত্বকে ধ্বংস করে দিয়েছিল। মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে, সিরিয়ার গোলান উপত্যকা দখল করে, জর্ডানের কাছ থেকে ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল তাদের কর্তৃত্ব এবং দাপট এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছিল। গাজাকেও তারা দখল করে নিয়েছিল মিশরের কাছ থেকে। এই যুদ্ধের ফলে মারা পড়েছিল বহু মানুষ, উদ্বাস্তু হয়েছিলেন লক্ষ লক্ষ ফিলিস্তিনি। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির নিরিখে ইসরায়েলের চেয়ে অনেক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মিশর, সিরিয়া, জর্ডান বা ইরাকের জোট। প্রসঙ্গত এখানে আরেকটি কথা বলার আছে, যে ইসরায়েলের বিরুদ্ধে মিশর, সিরিয়া, জর্ডান ও ইরাকের যে আরব জোট তৈরি হয়েছিল, সেই জোটকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল লিবিয়া, টিউনিশিয়া, মরক্কো, পাকিস্তান, সৌদি আরব ইত্যাদির মতো দেশ। এই যুদ্ধে মিশর, সিরিয়া কিংবা জর্ডান একই সঙ্গে অবশ্য আত্মসমর্পণ করেনি। মিশর আগেই আত্মসমর্পণ করেছিল। 7ই জুন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ইসরায়েল ও জর্ডান সেই প্রস্তাব মেনে নেয়। পরের দিন মিশরও সেই প্রস্তাব মেনে নেয়, কিন্তু সিরিয়া তখনই সেই প্রস্তাব মানেনি। সিরিয়ান বাহিনী উত্তর ইসরায়েলের গ্রামগুলির উপর নির্বিচারে গোলাবর্ষণ করতে শুরু করে। ফলে বাধ্য হয়েই তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েলীয় সেনাবাহিনী। সিরিয়ান সেনাবাহিনীকে বিপর্যস্ত করে, সিরিয়ান বিমান বাহিনীকে নাস্তানাবুদ করে গোলান হাইটস বা গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল, এবং এর ফলে 10ই জুন সিরিয়া আত্মসমর্পণ করতে বা যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধের ফলে ইসরায়েলের তরফে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার চাইতে অনেক গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল আরব ঐক্য জোটের। মোটামুটিভাবে ইসরায়েলের তরফে হতাহতের সংখ্যা ছিল 1000-এর মধ্যে। অন্যদিকে মিশরের তরফে আহত এবং নিহতের সংখ্যা ছিল প্রায় 15,000। এছাড়া জর্ডনের 6000 এবং সিরিয়ার 1000-এরও বেশি সৈন্য হতাহত হয় এই যুদ্ধে।
6 দিনের এই যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ায় আরেকটি সংকট ঘনীভূত হয়, সেটি হলো ফিলিস্তিনের শরণার্থী সমস্যা। এই সংঘর্ষের ফলে 10 লক্ষেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি শাসনাধীনে চলে আসতে বাধ্য হয়। এই যুদ্ধের কয়েক মাস পর রাষ্ট্রসংঘের তরফ থেকে একটি শান্তি প্রস্তাব আনা হয় এবং বলা হয় ইসরায়েল যেন মিশর, সিরিয়া বা জর্ডনের যে সমস্ত অঞ্চল অধিকার করেছিল সেগুলো আবার ছেড়ে দেয়। দুপক্ষের মধ্যে শান্তি সমঝোতা স্থাপনের জন্য শুরু হয় কূটনৈতিক আলোচনা। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত হওয়া ক্যাম্প ডেভিড চুক্তি। ইসরায়েল পরবর্তীকালে সিনাই উপদ্বীপকে অবশ্য পুনরায় মিশরের হাতে তুলে দেয়। 6 দিনের এই যুদ্ধ পশ্চিম এশিয়ার রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে ভূ রাজনীতির ক্ষেত্রে এক সুদূর প্রসারী ফলাফল রেখে গিয়েছিল। এই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ইসরায়েল পশ্চিম এশিয়ায় তার সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করে। ইসরায়েলি সেনাবাহিনীর রণনৈপুণ্য অবাক করে দিয়েছিল আরব বিশ্বকে। তখন অনেকেই ভেবেছিলেন ভবিষ্যতে আর কখন হয়তো ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশ যুদ্ধে জড়াবে না। যদিও পরবর্তীকালে 1973 সালের ইয়ম কিপ্পুরের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে মিশর ও সিরীয় বাহিনীর। 1967 এই আরব ইসরায়েল যুদ্ধ বিশ্বের যুদ্ধের ইতিহাসের একটি অন্যতম আলোচিত বিষয়। এই যুদ্ধ পশ্চিম এশিয়ায় ইসরায়েলকে যেন নতুন করে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করে এবং গোটা পৃথিবীর কাছ থেকে ইসরায়েল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব, সেনাবাহিনীর নৈপুণ্য, প্রযুক্তির অগ্রগতি এবং গোয়েন্দা বাহিনীর তৎপরতা দিয়ে সমীহ আদায় করে নেয়। তো এই ছিল 1967 6 দিনের যুদ্ধ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এরকম আরও তথ্যবহুল ভিডিও আমরা নিয়ে আসবো।